এই মূলা ক্ষেতটা হচ্ছে 3 নম্বর চরমোহনা 6 নম্বর ওয়ার্ডে। এখানে একটি সুন্দর মূলা ক্ষেত। মূলা ক্ষেতের ফাঁকে ফাঁকে রয়েছে টমেটো। মূলা উঠানোর পরে এই যে টমেটো গাছগুলো থাকবে। কাকা মূলা কত করে বিক্রি হইতেছে এখন? 400 টাকা। 400 কি মন? কেজি 10 টাকা করে? কেজি 10 টাকা করে। পাশে রয়েছে বাঁধাকপি, তারপর হচ্ছে ক্ষীরা। কিছুদিনের মধ্যে বাঁধাকপি আর ক্ষীরা চলে আসবে। এগুলো হচ্ছে করলা, তিত করলা। এগুলা বরবটি। বাঁধাকপির সাথে রয়েছে ধন্যা, দেশি ধন্যা। এই যে ধন্যা, এখানে আসলে দুইজন সফল কৃষক রয়েছে, ওদের বক্তব্য নিব। লাল শাক, মিষ্টি কুমড়া, আসলে মিশ্র বাগান এটি। এগুলো হচ্ছে ফুলকপি। এটা হচ্ছে কপি শাক, মালয়েশিয়ান কপি শাক। এই জমিনের পাশে সুন্দর শিমের ক্ষেত। ফুল, দেশি শিমের ফুল। এটা হচ্ছে লাল, এটা হচ্ছে একটু সাদা। ওই যে বিদেশি কফি, ওই যে বাজারে পাঠাবে এখন। এটা হচ্ছে যিনি কৃষক, উনি আসতেছে মমিনুল্লাহর কদু ক্ষেত। অনেক বড় কদু ক্ষেতটি। কদু বাড়ির পাশে একটা কদু গাছ থাকলে আর কদু কিনতে হয় না, নিজে খাইতে পারে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারে। এই যে অনেক কিছু ফুল, কিছু চলে আসছে ফল। প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো এই কদু ক্ষেতের মালিক মমিনের সাথে। এখানে অনেক কদু। মমিন ভাই, জি, আপনার এই কদু ক্ষেতটা করতে কত খরচ হয়েছে? আমার প্রায় 30,000 টাকার মতো খরচ হয়েছে। 29,000 টাকা খরচ। আপনার বছরে এই কদু ক্ষেত, মূলা, কফি এগুলা রোপণ করে কত টাকা ইনকাম হয়? তো 1 লাখের উপরে ইনকাম হয় বছরে। 1 লাখ? জি। হইলে আর যদি মাইটের খেয়ে যায় তাহলে তো নষ্ট হয়ে যায় সব। কৃষি অফিসে কোনো আপনাদের সহযোগিতা করে কিনা? না, ওরকম কিছু দেয় নাম করে। ওরকম কিছু দেয় না? জি না। তা আপনি বলতে চান যে কৃষি অফিসারে যদি তদারকি করে বীজ, সার বা টাকা পয়সা আর্থিক সহযোগিতা করে, তাহলে আপনারা এগুলাকে আরো উন্নত মানের করতে পারেন। উন্নত মানের করতে পারেন। জি। এখানে একটা কদু, এরকম একটা কদু কত বিক্রি করেন? এগুলো তো এখন ছোট, একটু বড় হলে 30 টাকা বিক্রি করি আমরা একটা এখান থেকে 30 টাকা বিক্রি। জি। বাজারে নিলে 30 টাকা দেয়। বাজারে নিলে 30 টাকা দেয়। জি। তাহলে আপনার কথা হচ্ছে যে সরকারি আরো সহযোগিতা পাইলে আপনি একটু উজ্জয়ী হইতাম। অনেক বড় বা পুরস্কারের ব্যবস্থা আছে আপনাদের? জি না, কোনো পুরস্কারের ব্যবস্থা নেই। জি না। আচ্ছা, ঠিক আছে। দর্শক, এই যে মমিন ভাইয়ের মতন আপনারাও বাড়ির পাশে 1 পিস করে কদু গাছ লাগাইলে হয়তো নিজেও খাইতে পারবেন, মানুষও খাওয়াইতে পারবেন। আর যিনি রায়পুরের কৃষি কর্মকর্তা আছেন, যারা কৃষি খাতে যারা ভালো ফসল বা উৎপাদনের দিকে বেশি, তাদেরকে একটু পুরস্কারের ব্যবস্থা করলে তারা আরও আগ্রহী হতো। আবু মুসা মোহন, রায়পুর থেকে।